আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটু আমার বিগত কয়েকদিন অনেকজন কাস্টমারের সাথে কথা হয়েছে, অনেক মানুষের সাথে কথা হয়েছে, সেই বিষয় নিয়ে একটু শেয়ার করব। কারণ আমরা প্রতিনিয়ত কাজ করতে যেয়ে অনেকের থেকে অনেক অভিজ্ঞতা পাই, তাদের কথার থেকে অনেক ধরনের অনেক কিছু শিখতে পারি। তো সেই বিষয়টা শেয়ার করব, যাতে এখন যে জেনারেশন আছে, এখন আমাদের এই যে বা আমাদের থেকে কম এই যে যারা আছে, যারা চাকরি করতেছেন অথবা ব্যবসা করতেছেন অথবা যে কোনো কাজে নিয়োজিত, ইনকাম করতেছেন বলা চলে, তো তারা আসলে সেম ভুলগুলো করার প্রবণতাটাই বেশি। কারণ আমাদের মধ্যে অনেকে আসলে সঠিক গাইডলাইনের অভাবে অনেক কিছুই তারা অ্যাচিভ করতে পারে না। তো সেই বিষয়টা একটু শেয়ার করব। আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে, এবং এই কথাগুলোর মাধ্যমে আপনারা একটু নিজেদেরকেও প্রশ্ন করতে পারবেন যে আসলে আপনিও কি সেম প্রবলেমে ভুগতেছেন কিনা বা সেম কাজটা করতেছেন কিনা। বিষয়টি হলো, আমি যখন অনেকের সাথে কথা বলি তারা আমাকে বলে যে গত কয়েক বছর আগে আমার অবস্থা খুব ভালো ছিল, আমি চাইলে আসলে একটু জমি ক্রয় করতে পারতাম, কিন্তু আজকে আমার দ্বারা সেটা সম্ভব না। কারণ লিভিং কস্ট, আমাদের যাবতীয় যত দৈনন্দিন যত খরচ আছে সব কিছু বেড়ে গেছে, প্লাস আমাদের কিন্তু ইনকাম ওইভাবে বাড়েনি। তো যার ফলে যেটা হয়েছে যে আসলে এখন অনেকে চাইলেও জমি ক্রয় করতে পারে না, বা চাইলেও একটা অ্যাপার্টমেন্ট অথবা একটা শেয়ার কিনেও যে অ্যাপার্টমেন্ট ডেভেলপমেন্ট করবে সেটাও আসলে খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। তো এটার কারণটা কি? কারণ হলো, আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মানুষের সবার জীবনে আসলে একটা অপরচুনিটি আসে, একটা সুযোগ আসে। ওই সুযোগটা আমরা যারা আসলে কাজে মানে লাগাই না, তারা কিন্তু একটা সময় প্রচুর আফসোস করি। কারণ আমাদের মধ্যে অনেকে বলে যে ভাই, এই জায়গাতে আমি এসেছিলাম, এখানে তখন অনেক পানি ছিল, মানুষ ভয়ে আসতো না, এখানে কিভাবে থাকবো বা এটা কবে আসলে ডেভেলপমেন্ট হবে, এরকম নানান চিন্তা ছিল, যার ফলে আমি আর আসলে জমি কিনি নেই এখানে। তো এই যে ভুলগুলো আমরা করি, যে আমরা একটা জিনিসকে আসলে অবহেলা করি বা মনে করি যে আসলে এখানে কি হবে। হ্যাঁ, কিন্তু আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশে যে 56,000 বর্গ মাইল আছে, এটা কিন্তু বাড়বে না। ঠিক আছে, এটা কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এখানে মানুষ বাড়বে। আজকের থেকে 20 বছর 30 বছর আগে মানুষ কম ছিল, এখন আস্তে আস্তে মানুষ বাড়তেছে, মানুষের চাহিদা বাড়তেছে, কম্পিটিশন বাড়তেছে। সো আমাদের যে জমি আছে এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে মানে কৃষিকাজ করতে হবে, আমাদেরকে গাছ, তারপর আমাদের থাকার জন্য বাসস্থান, যত কিছু আছে এর ভিতর দিয়ে কিন্তু আমাকে মানে এগুলা ম্যানেজ করতে হবে। তো আমরা যারা আসলে এখনও আমাদের আশেপাশে যে জমিগুলোকে আমরা মনে করি যে এটা আসলে কিছুই না, এটাতে কী হবে, আমি মনে করি যে তারা আসলে একটু চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করা উচিত। কারণ এই চিন্তা নিয়ে যারাই আসলে গ্রো করবে, তারা কিন্তু আসলে একসময় এটাও কিনতে পারবে না। আপনি যদি ভালো অ্যাবিলিটি থাকে, আপনি ভালো জায়গায় কিনেন, সেটা তো মানে ভালো। কিন্তু যাদের অ্যাবিলিটি কম, মানে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মনে করতেছেন যে এই টাকা আসলে কিছু না, আমি তাদেরকে বলবো আপনি আপনি চিন্তাটাকে একটু ব্রড করেন, একটু দূরদর্শী চিন্তা করেন, একটু ভিতরে যে চিন্তা করেন। আপনি রেডি জিনিস নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি এমন কিছু নেন যেটা সময়ের সাথে সাথে রেডি হবে, একটু মাথা খাটান, দেখবেন যে ইনশাল্লাহ আপনারও এই টাকাটা একটা সময় অনেক বেশি আপনাকে মানে উপকার করবে। ঠিক আছে, কারণ জমি কখনো শর্ট টাইম লাভের চিন্তা করে কেনা উচিত না। জমি হলো মানুষের ভবিষ্যৎ সুরক্ষা। আপনি যত জমি ক্রয় করবেন তত আপনাকে ভবিষ্যতে সেটা আপনাকে সুরক্ষিত করবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এখনও এই ধরনের চিন্তাভাবনা করতেছেন, দয়া করে এগুলো চিন্তা না করে আপনি পজিটিভ ওয়েতে চিন্তা করেন। আপনি আপনার অ্যাবিলিটির মধ্যে দিয়ে কোথায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, কোথায় ক্রয় করতে পারবেন, কোথায় করলে আপনার লাভ হবে, সেটা আপনি করেন। কিন্তু আপনি মানে মানে এরকম চিন্তা করেন না যে এটা আসলে কিছুই না। কারণ বাংলাদেশে একমাত্র একটাই সেক্টর আছে যেটা আসলে সবসময় কমতে থাকবে, বাড়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আগে একটা সময় আমরা একজনে একটা জমি ক্রয় করতো, সেখানে নিজেরভাবে বাড়ি করতো। এখন দেখেন, মানুষ 5 কাঠার মধ্যে মানে কতজন মিলে বাড়ি করতেছে, 10 কাঠার মধ্যে কতজন মিলে বাড়ি করতেছে। সো এগুলো কিন্তু একটা সময় মানুষ ওইভাবে চিন্তা করে নাই, এখন কিন্তু এটা শুরু হয়ে গেছে। তো সামনে এটা আরও বাড়বে। তো আপনি যদি সামনে অনেক বেশি চ্যালেঞ্জে পড়তে না চান, আপনার যারা এখন ইয়াং জেনারেশন যারা ইনকাম করতেছেন, তারা দয়া করে এই ধরনের ভুল করবেন না, যে ভুলের কারণে আপনাকে ভবিষ্যতে অনেক বেশি সাফারার হইতে হবে, আপনাকে অনেক বেশি পেরেশানির জিন্দেগি পার করতে হবে। সো আপনি এখন থেকেই আপনার এই এই ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে এখন থেকে আপনাকে উচিত আপনার আশেপাশে বা আপনি যেখানে সিকিউর ফিল করেন সেখানে আপনি ইনভেস্টমেন্ট করেন, এটা আপনার লাভ হবে ইনশাল্লাহ, লস হবে না। সো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো পরামর্শ চান বা কোনো ধরনের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।